আপনি সবসময় সত্য কথা বলেন। মুসলমান হলে ৫ ওয়াক্ত নামাজ পড়েন, মানুষের উপকার করেন, টাকা পয়সা থাকলে দান করেন, গরিব মিসকিনরে দান করেন, আত্মীয় স্বজনের খবর নেন, মা বাবা বাইসা থাকলে খেজমত করেন, সঠিক পথে চলেন, কল্যাণ পাবেন। আপনার ভালো মন্দ আপনাকে নিজেই করতে হবে। নামাজ পড়তেই হবে, মাপ নাই। নামাজ ছাড়া কোনো গতি নাই। যারা নামাজ রোজা বাদ দিয়া চলতে তো চলছে, যেমন একটা গাড়ি তেল ছাড়া চলে না। কত কিছু লাগে একটা গাড়ির মধ্যে, তখন জান্নাতে যাইলে বহুত কিছু লাগবে। যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহর প্রত্যেকটা আদেশ পূরণ করা লাগবে, সময় মতো নামাজ পড়া লাগবে, সোজা রাস্তাতে চলতে হবে, হক কথা বলার সময় হক কথা বলতে হবে, গীবত গাওয়া যাবে না, মিথ্যা কথা তো বলাই যাবে না। আমরা শুধু নিজের চিন্তা করি, পাশের রুমের মানুষ না খায়া থাকে, আমি খাই গুস্ত পোলাও। আমি থাকি জাজিমের তলে, রাস্তায় পড়ে আছে অনেক ফকির মিসকিন, একবেলা খাইতে পারে না। আমি চলি এসি গাড়ি, পাশের বাড়ির চিকিৎসার নাই টাকা পয়সা। উচিত কথা কইলেই তো বেজাল, হক কথা কইলে অনেকের জ্বলে। আবার কাওয়াই তারলে সবাই বালা, না দি তারলেও আত্মীয় স্বজন বালা না। তোমার যতটুকু সম্পদ আছে অতটুকু নিয়ে আলহামদুলিল্লাহ কও। পরের সম্পদ দেখে লোভ লালসা কইরো না। আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ। এই যে বাতাসটা দিতেছে, খেয়ে দিতেছে, একটু চিন্তা করে দেখছি, এই যে গাছ বাতাস, কেমনে কেমনে এটা সম্ভব? একটা গাছের ভিতরে ফল হইতেছে, এই ফলগুলা খাইতেছি, এই ফলগুলা খায়া আল্লাহর নাফরমান করতেছে। একটা সাধারণ প্রাণী কুকুর, তাকে যদি একবেলা খাওয়ানি যা আর ভুলে না। আর আমার আল্লাহ মায়া করিয়া দয়া করিয়া এত সুন্দর করে বানাইলো, এই আল্লাহকে বলিয়া মানুষের পিছে ঘন্টার পর ঘন্টা সময় কাটাইতেছি চার দোকানে।